আমার সাথে আমার ওমা সন্তান আমার কাছে সমস্ত এক। আমার কাছে জয় যেমন বীরও তেমন, টু বি অনেস্ট। এবং আমি কখনোই কোনো সময় মানে ইলিটারেটের মতো বাচ্চাদেরকে কখনোই বাজে মন্তব্য করব না নিজের রাগ বা নিজের যোগ্যতা জাহির করার জন্য। সো আমি ওদের দুই ভাইয়ের একটা হয়তো সংসার বেবি টেবি হয়ে যাবে, তখন আমরা একসাথে কাজ করব, সিনিয়র জুনিয়র যেই রোলেই হোক। আচ্ছা, তারপরে রিলেশন গড়াতে চাইলে তোমাকে প্রবলেম করে। দর্শক, তলে তলে বর্তমানে অপু বিশ্বাস এবং সাকিব খান ফোন আলাপে যে তথ্য পাওয়া গেছে তাতে এখনও তাদের ঘর সংসার চলছে এমন সত্যতা বের হয়ে আসে। এদিকে সাকিব খান এবং বুবলির যে দ্বন্দ্ব, সেটার পিছনে কি আসলে অপু বিশ্বাসের হাত আছে, নাকি দুই সন্তানকে নিয়েই অপু বিশ্বাসের গর্ব হচ্ছে যে দুইটি সন্তানই তার, কেননা বর্তমানে তার স্বামী একটাই, তার দুই সন্তানকেই একই রকমভাবে দেখে, এমন বক্তব্য তুলে ধরেন অপু বিশ্বাস। তবে অপু বিশ্বাস বুবলিকে নিয়ে দুইজনকেই ঘর সংসার করতে চান এমন সূত্র উঠে আসে। এটা কতটুকু সত্যতা তা এই ভিডিও দেখলেই আপনারা পেয়ে যাবেন। হয়তো সংসার বেবি টেবি হয়ে যাবে, তখন আমরা একসাথে কাজ করব, সিনিয়র জুনিয়র যেই রোলেই হোক। আচ্ছা, তারপরে রিলেশন গড়াতে চাইলে তোমাকে প্রবলেম করে। আরে বাবা, ভীষণ দূর। আমার নাম্বারটা দিয়ে দিবা। ইদানিং একটা প্রবলেম হচ্ছে। কি সেটা? সিরিয়াস কোনো আবার কারোর সাথে রিলেশনে যেতে চাইলে প্রথমেই জিজ্ঞেস করে যে ম্যাডাম কে। সেটা আবার প্রথমেই কিন্তু বলতে হয় যে না, আসলে দেখো আমার খুব ভালো ফ্রেন্ড, আমার উই আর ভেরি গুড ফ্রেন্ড, আমরা একসাথে ভালো কাজ করছি, সামনে আরো অনেকদিন হয়তো কাজ করবো একসাথে, আরো 10 years 20 years যখন ও পুরো বেবি টেবি হয়ে যাবে, আমারও হয়তো সংসার বেবি টেবি হয়ে যাবে, তখনও আমরা একসাথে কাজ করবো, সিনিয়র জুনিয়র যেই রোলেই হোক। আচ্ছা, তারপরে রিলেশন গড়াতে চাইলে তোমাকে প্রবলেম করে। আরে বাবা, ভীষণ দূর। আমার নাম্বারটা দিয়ে দিবা। বলবো যে উপর সঙ্গে ফার্স্টে কথা বলি। সিরিয়াসলি মনে প্রাণে চাইছি যে আরো দু একজনের সাথে আমার কেমিস্ট্রিটা বাড়ুক, অনেক ভালো একটা পজিশন হোক, ফাইন, আমারও 3-4টা হিরোইন থাকুক, ফাইন। কিন্তু ঘুরে ফিরে ম্যাডামের সাথেই কেন জানে ছবি হিট হয়ে যায়। থ্যাংক গড আমি অপু বিশ্বাস আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ। অনেক ছবিতে একসাথে কাজ করেছি, এখনো করছি, আর তাছাড়া উই আর ভেরি গুড ফ্রেন্ড। আমার বিশ্বাস যে আজ থেকে 20 বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে অপু বিশ্বাস কে ছিলেন, তখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলো যেটা বলবে, আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো। আমার সাথে আমার ওমা সন্তান আমার কাছে সমস্ত এক। আমার কাছে জয় যেমন বীরও তেমন, টু বি অনেস্ট। এবং আমি কখনোই কোনো সময় মানে ইলিটারেটের মতো বাচ্চাদেরকে কখনোই বাজে মন্তব্য করব না নিজের রাগ বা নিজের যোগ্যতা জাহির করার জন্য। সো আমি ওদের দুই ভাইয়ের একটা খেলার মেমোরিজ বলি। সাকিবের ওখানে হচ্ছে আছে, একটা সাইকেলিং আছে, জিমের একটা সাইকেলিং আছে, এক্সারসাইজ করার। তো ওই সাইকেলিংটা তো একটু উঁচু, তো জয় তো আসলে বয়সের থেকে তুলনায় অনেক বড়, লম্বা হয়ে গেছে, আবার বীর আবার একটু বয়সের তুলনায় সিমিলার বাড়ছে। জয় যেমন খুব টাস করে লম্বা হওয়া বেবি, ও সিমিলার ভাবে বাড়ছে। তো ওই জায়গা থেকে তো ও সিটে বসে, জয় সিটে বসে সাইকেলটা চালাতে পারছে, এখন বীরও সিটে উঠেই সাইকেল চালাবে। তো আমি জয়কে বললাম যে ও তো ছোট, তুমি তাহলে হ্যান্ডেলের দিকে বসে এইভাবে হও আর ও সিটে বসুক। আর ও তার সিটে উঠতে পারছে না, পরে আমি ওকে কোলে নিয়ে, বীরকে কোলে নিয়ে সিটে বসাই দিছে, এখনো সিটে বসছে ঠিক আছে। আর ও এখন জয়ের মতো পেডাল, মহাচিন্তা, সে কখনোই পেডালে পা দিবে, মানে কি যে একটা সিচুয়েশন। আর জয়ও আবার পেডালে পা না, তুমি সিটে